সারপ্রাইজ? শুধু সারপ্রাইজ? আই এম ভেরি ভেরি সারপ্রাইজড। ইনফ্যাক্ট দিস ইজ দ্য বেস্ট সারপ্রাইজ অফ মাই লাইফ। আচ্ছা, ও অনেক ভালো ছবি তোলে, ট্রাস্ট মি। দোস্ত, আমাদের কয়েকটা ছবি তুলে দে না। যার হাত ধরে সারা জীবন এক ছাদের নিচে বন্দী হবার কথা ছিল, সেই মানুষটির সামনে যে অন্য কারো হাত ধরে ক্যামেরা বন্দী হতে হবে, হয়তো কখনো কল্পনাতেও ভাবতে পারেনি যারা। ওয়াও, সেইটা আমি বলছিলাম না, আমার ফ্রেন্ডের হাতে ম্যাজিক আছে। পছন্দ হয়েছে এবার? আয় বাবা। বৌমনি কই? আসতে খালাম্মা, একটু অপেক্ষা করেন। সিগারেটটা এখনো ছাড়তে পারো না, সিগারেট থাম। কিন্তু আমাকে ঠিকই ছেড়ে দিতে পেরেছো। কিন্তু ভালোবাসা হারিয়ে যাওয়ার সাথে সাথে ভালোবাসার মানুষকে দেওয়া কথাগুলো হারিয়ে যায়। যখন কেউ কাউকে ভালোবাসে তখন সব কিছু দিয়ে ভালোবাসে, মনে হয় ওই মানুষটার জন্য সে সব কিছু করতে পারবে। আর যখন ভালোবাসা শেষ, সব শেষ। সিগারেট দে, আমার সিগারেটটা কই? কি তুই জানিস নি? তুই তো সিগারেট খাওয়া ছেড়ে দিছিস। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তোর কি মন খারাপ কোনো কারণে? আরে আমার মন খারাপ হবে কেন? আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আমার মন খারাপ হলে চলবে? এই যে এরকম হাসি খুশি থাকবি সবসময়, ঠিক আছে? চল কফি খেয়ে নে। কোনো নিচে নিচে চুরি পড়ে শেখনি না? এখন না হয় আমি সৌভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে এখানে আছি। তুমি চলে যাওয়ার পর কতদিন বছরে আমি চুরিই পড়িনি। এই, কত দূর হলো তোমাদের? একই মেহেদি দেয়া এখনো শুরুই করনি? কখন শুরু করবে? কত দেরি হয়ে গেল। আপা, যে মেয়েটা মেহেদি দিবে ও তো এখনো এসে পৌঁছায়নি। দাদু, কত দূর মেহেদি? আর বলিস না, যে মেয়েটা মেহেদি লাগাবে সে এখনো এসে পৌঁছায়নি। কখন আসবে আর কখন মেহেদি লাগাবে আর কখন আমি অনুষ্ঠান শুরু করব? কি মুশকিলের মধ্যে পড়লাম বলতো। যে মেহেদির রং দিয়ে দীপ জারার হাতে নিজের নাম দেখতে চেয়েছিল, সেই মেহেদির রঙে আজ জারার হাতে রাঙিয়ে দিচ্ছে অন্যের নাম। তবে কি ভাগ্যরেখায় দীপের হাতে জারার নাম লেখা নেই? পুরো ফাটিয়ে দিয়েছে, মনে হচ্ছে ভাইয়ের লাইফে বেস্ট মেহেদি ছিল এটা। তোমার সাথে কিছু কথা আছে। বাসা ভর্তি মানুষ। আমার তোমাকে এই কথাগুলো এখনই বলতে হবে, রাইট নাও। আমার হাতে সময় নেই। আমার চোখ দেখে আমি স্পষ্ট বলে দিতে পারছি যে তুমি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো। আমার প্রতি তোমার ফিলিংস এতটুকুও কমেনি। না না, কেন তাহলে এইসব? কি কারণে? কথাগুলো তুমি এতদিন কেন বলো? কারণ আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমার মনে হয়েছিল তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে। আমিও তাই ভেবেছিলাম, অপেক্ষা আমিও করেছিলাম। ফয়সালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এরকম একটা মুহূর্তের জন্য একদমই প্রস্তুত ছিল না ফয়সাল। তাহলে কি ফয়সালের স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে? জীবনের এমন এক সমীকরণে এসে দাঁড়াতে হবে হয়তো ভাবতেও পারেনি ফয়সাল। ধোঁয়াশায় ঘেরা অতীত ও বর্তমানের মাঝে স্পষ্টতা খুঁজে পেল ফয়সাল।
অন্যদিকে ফয়সালের বন্ধুত্ব, আর অপরদিকে দ্বীপের ভালোবাসা। গল্পের শেষটা আসলে কোথায় হবে? যার হাসিতে মুখরিত হয়ে থাকতো দ্বীপের সকাল, দুপুর কিংবা রাত, তাকে নিয়ে আঁকা ছবি আজ পুড়িয়ে ফেলছে দ্বীপ। কতদিনের সম্পর্ক তোদের? ব্রেকআপ হয়েছিল কেন তোদের? যারাকে ভালোবাসতি, যারাও তোকে ভালোবাসত, বাসি না বাসলে আমার চোখের সামনে আমার ফিয়ান্সের আই কন্টাক্ট দিনের পর দিন আমার বেস্ট ফ্রেন্ড করে গেছে, অথচ আমি একটা বার খেয়াল করতে পারিনি, একটা বার বুঝতে পারিনি। স্টুপিড। কথা বল। বল। ও, তুই বলবি কেন? তোর তো কথা বলার মুখই নাই। শালা বেঈমান। তুই তো আমার চেয়ে যারাকে অনেক বেশি ভালোবাসিস। তুই এই কথাটা আমাকে একটা বার বলতে পারলি না? তাহলে আমি তো কিসের বেস্ট ফ্রেন্ড? কি ভেবেছিস তোকে কষ্ট দিয়ে আমি যারাকে বিয়ে করে হ্যাপি থাকবো, ভালো থাকবো? আমি চাই যারা সারা জীবন শুধু তোরই থাকুক। আমার বেস্ট ফ্রেন্ডকে কষ্ট দিয়ে আমি কখনো ভালো থাকতে পারি। তুই যেমন আমাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারবি না, আমিও ঠিক তেমনি তোকে কষ্ট দিয়ে কখনো ভালো থাকতে পারবো না। আচ্ছা, দীপ কোথায়? জারার কিছুই করার ছিল না, অনেক দেরি হয়ে গেছে। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে কষ্ট দিয়ে জারা দ্বীপের কাছে ফিরে যেতে পারে।